আসসালামু আলাইকুম। আমার মাঝে মাঝে মনে হয় কি, এই যে কচুর শাক, কী বলে, চালের কড়ই দিয়ে কচুর শাক রান্না করা, বা শুটকি দিয়ে, বা ইলিশ মাছ দিয়ে, যেটাই হোক, কচুর শাক রান্না, তারপরে এই ধরনের আনকমন রান্না, মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না, তারপরে ইলিশ মাছ দিয়ে সরিষা রান্না, তারপর তিতকরলা দিয়ে, নারকেল দিয়ে, বাদাম বাটা দিয়ে ভাজি, মানে আনকমন অনেক খাওয়া আছে। ওগুলি রান্না করে একটা হোটেল দিতে। কিন্তু এখন তো বয়স হয়ে গেছে ভাই। যখন দাওয়ার দরকার ছিল তখন করেছি চাকরি, মানুষের সেবাই করেছি। সেবা করে কিছুই করতে পারিনি, শুধু পেটে ভাতে খেয়েছি। আর তখন যদি এই ধরনের ফেসবুক থাকতো, বা নেট থাকতো, বা মাথায় বুদ্ধি থাকতো, এই একটা হোটেল খুলতাম, এখন আমি অনেক কিছু করতে পারতাম। এই আর কি, মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে জীবনে কি করলাম। এখন আমি রান্না করছি, কে দেখছে? আমি তো এখন হোটেল দিতে পারবো না, কারণ আমার শক্তি নেই এখন। আর যাকেই দিব, যাকে দায়িত্ব দিবে, সেই খেয়ে ফেলবে। আর হোটেলের দায়িত্ব নেওয়ার মতন কেউ নাই, রান্না করার মতন কেউ নেই। রান্নার একটা মজা তো থাকতে হবে, সেটা তো সবার হাতে হয় না। এই আর কি, দুঃখে বলতেছি, আর অন্য কিছু না। ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, দোয়া করবেন যেন ভালো থাকি, এবং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। মনিটাইজেশন পেয়ে গেছি, কিন্তু ভিউ একদম নাই। আপনারা সহযোগিতা করবেন, এই আর কি। খাওয়াগুলি দেখলে খুব মানে কষ্ট লাগে যে জীবনে কী করলাম। হোম সার্ভিসও তো করতে পারতাম, তখন তো কেউ করে নেই। আমরা যখন এমএ পাস করি, আমরা যখন চাকরি করি, তখন তো কেউ করে নেই। আমরা করতে পারতাম, কিন্তু তখন এই মাথায় বুদ্ধিটাও ছিল না, আর ফেসবুকও ছিল না। বর্তমানে যারা জন্ম হয়েছে, যারা করার সামর্থ্য হয়েছে, তারা খুবই ভাগ্যবান। দোয়া করি ওনারা আরও এগিয়ে যাক। আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যদি আমাদের বয়স হয়েছে, তবুও সহযোগিতা করলে খুশি হব, দোয়া করবো অনেক। ধন্যবাদ।